আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন পরোটার একটি রেসিপি। এর জন্য আমাদের 1 কাপ ময়দা লাগবে, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চিমটি লবণ দিয়ে দিতে হবে সাথে। তারপর সুন্দর করে এটা ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে ভালো করে মিশাতে হবে যেন পুরো তেল এবং লবণটা যেন মিশে যায় সব কিছুর সাথে। এরপর 1.5 কাপ পানি নিয়ে নেব। অল্প অল্প করে পানি নেব আর মাখাতে থাকবো। মোটামুটি বানানো শেষ আমার ডোটা। আমার এখানে একটু হাফ কাপের কম পানি লেগেছে। আপনারা পানির মাপটা একটু বুঝে দেবেন। তারপর এটা ঢেকে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। এরপর 2টি ডিম নিয়ে নেব। 1 চিমটির একটু বেশি লবণ দিয়ে দেব, সাথে গুঁড়ো মরিচ দিয়ে দেব 1 চিমটি। তারপর এটা অনেক ভালো করে ফেটাতে হবে। এমন করে ফেটাবো যেন লবণ এবং মরিচের গুঁড়ো ভালো করে এটার সাথে মিশে যায়। মাখানো শেষ। এখন একটি পাত্র চুলাতে দেব, তার ভিতর কিছু তেল দেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নেব। তারপর ডিমটা দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব, ভেঙে ভেঙে গুঁড়ো করে ভেজে নেব। ভাজা শেষ হলে উঠিয়ে নেব। এরপর মেখে রাখা ডোটা দিয়ে একটি রুটি বানিয়ে নেব। ডোটা একটু ভালো করে মেখে নেব। দুই পাশে আটা লাগিয়ে নেব। এখন গোল করে একটা রুটি শেপ দেব। রুটিটি বানানো শেষ। এবার আগে থেকে রেডি করে রাখা মোজারেলা চিজটি দিয়ে দেব। তারপর ভেজে রাখা ডিমটি দিয়ে দেব। তারপর উপরে আরও একটু মোজারেলা চিজ দিয়ে দেব। এরপর রুটিটির চারপাশ সুন্দর করে ভালো করে মুড়িয়ে নেব। এই কাজটি খুব ভালো করে করতে হবে যাতে কোনো দিক বের না হয়ে থাকে। তাহলে পরবর্তীতে আমরা যখন রুটিটিকে বেলতে যাব তখন এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। এখন একটু আটা লাগিয়ে নিব। তারপর ধৈর্য নিয়ে সুন্দর করে রুটিটি আস্তে আস্তে করে বেলতে থাকবো, বেশি চাপ দেওয়া যাবে না। বেশি চাপ দিলে রুটিটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা খুব বেশি মোটাও রাখবো না আমরা, খুব বেশি পাতলাও করব না রুটিটি। রুটি বানানো শেষ। এখন প্যানে তেল দিয়ে দেব। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা একবারে দেওয়া যাবে না। এখন রুটিটি দিয়ে দিচ্ছি। চুলার তাপটা একদম আমরা লোতে রাখবো। অল্প আঁচে রুটিটি ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টো পাশ উল্টিয়ে দেব। আবার উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এভাবে কয়েকবার বুঝে বুঝে তেলটা দিতে হবে। এখন আমার পরোটাটি একদম রেডি। এখন কেটে পরিবেশন করব। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লেগেছে। সাথে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।